হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো দেখো আবারও সেদিনে চলে গিয়েছিলাম সবজি বাজার করতে। তো দেখো একদম ফ্রেশ ফ্রেশ সবজি সব কিছু নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে কুমড়ো ডাঁটা, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, বেগুন, দু রকমের বেগুন আছে। একটু ওল দেখেছিলাম তো ভাবলাম একটু ওল কিনে নিয়ে যাই, তো 250 ওল নিয়েছিলাম। এটাকে কাসুন্দি আর কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলে কিন্তু জাস্ট দারুণ লাগে খেতে। আর দেখো একদম কি সুন্দর সুন্দর শসা পেয়েছিলাম, তো শসা নিয়ে এসেছিলাম। তো চলো, তারপরে দেখো এই থোরটা অনেক দিন ধরেই পড়েছিল, ভাবলাম আজকে থোরটা রান্না করা যাক। তো থোর কাটতে তোমরা কে কে পারো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই পারবে, যারা বাঙালি আছো তারা সবাই জানো থোর কীভাবে কাটতে হয় বা রান্না করতে হয়। তো দেখো প্রথমে এরকম থোরকে গোল গোল করে কেটে এর সুতোটা বের করে নিতে হবে হাতে করে। তো এই যে এই দড়িগুলো আছে, এগুলো রান্নায় দিলে ভালো লাগবে না একদম। তো যেরকম গোল গোল করে কেটে ভালো করে সুতোগুলো ছাড়িয়ে সরু সরু করে কাটতে হবে। সেদিনে থোর দিয়ে অল্প চিংড়ি মাছ ছিল, তো অল্প চিংড়ি মাছ দিয়ে থোর দিয়ে করেছিলাম, যেটা আমার বর একবারে ছুঁয়েও দেখেনি, কারণ সে থোর, কচু, মূলো এই সব কিচ্ছু খেতে চায় না, আর আমি একাই খেয়েছিলাম। তো চলো রান্নাটা করা যাক, কীভাবে রান্না করা যায়। দেখো প্রথমে সরু সরু করে থোরকে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে ভাবলাম আলু দেবো না, এমনিই করব। তারপরে ভাবলাম যে একটু আলুও দিই। দেখো অল্প পরিমাণ চিংড়ি মাছ ছিল, আর থোরে একটু চিংড়ি মাছ পড়লে তো দারুণ লাগে। তো চিংড়ি মাছটা ভালোভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এই যে থোর, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি থোরেও কোনো মশলা দিই না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তুলেছিলাম। হ্যাঁ, জিরে গুঁড়ো দিয়েছিলাম লাস্টে। দেখো এখানে আমার রেডি হয়ে গেছে। এই যে ঝোল ঝোল রয়েছে, একটু জলটা মরে গেলে কিন্তু হয়ে যাবে। দারুণ হয়েছিল খেতে। যারা খায় না তাদের ভালো লাগে না, কিন্তু আমার এইসব পছন্দ, আমি খেয়েছিলাম। আর এখানে দেখো বর জানি যেহেতু খাবে না, সেই জন্য একটু মাছের ঝোলও করেছিলাম অল্প করে। তো এখানে মাছের ঝোল, থোড়ের তরকারি, আর এদিকে হয়েছিল উচ্ছে ছিল, উচ্ছে ভাজা। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ছেলে সেভাবে ক্রিকেটে যেতে পারছে না, তো সেদিনে চলে গিয়েছিলাম ক্রিকেটে দিতে। তো আসার সময় আবার একটু শপিং মলে ঢুকেছিলাম। তো বন্ধুরা, ছেলেকে এই সময় নিয়ে আসলাম ক্রিকেট থেকে। তো আসার সময় একটু শপিং মলে গিয়েছিলাম, কতগুলো জিনিস কেনার ছিল। আর দেখো কতগুলো জিনিস কিনেও এনেছি। তো এগুলো প্রায় প্রত্যেক সপ্তাহতেই লাগে, সেরকমভাবে যাওয়া হয় না শপিং মলটা, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে হয়ে গেছে। তো দেখো এখানে কী কী কিনেছি। এখানে বিস্কিট আছে, চকোস আছে, এখানে চিপস, ছেলে বায়না করলো চিপস খাবে, কর্নফ্লেক্সও কেনা হয়েছে। ও তুই ওটা কখন কিনেছিস? টাটা গ্লুকোজ। এই যে চিকেন নাগেটস একটু নিয়েছি। এদিকে ম্যাগি আছে, একটু পপকর্ন, একটু মৌরি। আর এখানে দেখো কতদিন পরে একটু মটর ভাজা পেলাম, ভাবলাম মটর ভাজাটা একটু কিনে নিয়ে যাই। দেখো এইটুকু প্যাকেটে 35 টাকা নিয়েছে। তো এগুলো বেশ ভালো লাগে খেতে অনেক। তারপরে এদিকে একটু ভীম জেল নিয়েছিলাম, ভীম জেল। তারপরে দেখো এই যে একটু বডি ওয়াশ কিনেছিলাম। তো সাবানটা কেনা হয়নি, এটা ভাবলাম কিনে নিয়ে। এখানে ওডোনিল, এখানে আছে কর্পূর, একটু কর্পূর নিয়েছি ঘরে দেওয়ার জন্য। তো চলো এই ছিল আজকে আমার সব কিছু বাজার হাট। কেমন লাগলো জানিও, মানে শপিং মলের এই কিনেছি। এটা দেখো, দেখো আপনি, দেখো বিলটাও ভালো হয়েছে, কত করে বিল দিয়েছে দেখো। বাই বাই, টাটা।